কিছু কিছু মানুষ আল্লাহ সম্পত্তি দিয়েছে, সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছে। আবার কিছু কিছু মানুষ দুনিয়ার সম্পত্তি তার কদমে আল্লাহকে যাররা পরিমাণের জন্য বলে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সম্পদশালী ছিলেন, সিজদার মধ্যে গিয়ে পড়তেন সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু পক্ষান্তরে যদিও বিশাল সাম্রাজ্যের মালিক ছিল ফেরাউন, ফেরাউন আল্লাহকে স্মরণ করে না, সুবহান রাব্বিয়াল আলা বলে না, সে নিজেই বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সম্পত্তি সবাই কন্ট্রোল করতে পারে না। সম্পত্তির মালিক হয়েছিল সুলাইমান পয়গম্বর, সিজদার মধ্যে পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা। আবার সম্পত্তির মালিক হয়েছিল নমরুদ, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। সম্পত্তির মালিক হয়েছিল জুলকারনান বাদশা, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। আবার সম্পত্তির মালিক মুসলমান হিসেবে কারণকে দিয়েছিল, বলেছিল যাকাত আদায় করো। কারণ বলে আমার পরিশ্রম, আমার ব্যবসা, সম্পত্তি অর্জন করেছি, আমি এত টাকা জাকাত আমি দিতে পারবো না। আমার আল্লাহ সমস্ত সম্পত্তি কারণের মাথার উপর রেখে তাকে মাটির নিচে এমন ভাবে গাড়িয়ে দিয়েছে, এখনো পর্যন্ত মাটির নিচে যাচ্ছে 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 যাচ্ছে। কিয়ামতের ময়দানে উঠে বলবে করে কোটিপতি। কারণ আরো সম্পত্তির বেশি মালিক ছিল, কিন্তু সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। খবরদার, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আপনি দুইটা ব্যবসা করতে গিয়ে আপনি নামাজের কথা ভুলে গিয়েছেন। আপনি নামাজ পড়তে যাবেন, দেখবেন কাস্টমার বেড়ে যাচ্ছে। আমার আল্লাহ পরীক্ষা করে, দেখি ব্যবসাকে ভালোবাসো নাকি আমি আল্লাহর কুদরতি কদমকে ভালোবাসো। আপনি যখন আল্লাহর মহব্বত ছেড়ে দুনিয়ার কোন সম্পদের দিকে আপনার মহব্বত ঢুকে যাবে, তখন আল্লাহ আপনার সম্পদ কেড়ে নেবে। কারণ সমস্ত সম্পদ, সমস্ত শান্তি, সমস্ত ভালোবাসার মালিক হচ্ছে একমাত্র কে? আল্লাহকে রাজি করুন, শান্তি অটোমেটিক আপনার ঘরে ঢুকে পড়বে।